আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আজকে যে বিষয়টা আলাপ করব, আমাদের দেশে যে আওয়ামী লীগের যে সমর্থক অথবা আওয়ামী লীগের যে কিছু ছোটোখাটো নেতা আছে তাদের উদ্দেশ্য কিছু বলব। তো ভাই, আপনাদেরকে বলি, আপনারা যারা আওয়ামী লীগের সাপোর্টার আছেন এবং ছোটোখাটো নেতা আছেন, আপনাদেরকে বলতেছি ভাই, আপনারা দেশকে ভালোবাসেন, আওয়ামী লীগকে না। হ্যাঁ, দল করেন, তবে দেশের স্বার্থে দল করেন। দলের স্বার্থে এবং নিজের স্বার্থে দল করবেন না, কারণ দেশটার ক্ষতি হয়ে যাবে। আপনারা নিজে চিন্তা ভাবনা করেন, আপনাদেরকে আল্লাহ ব্রেইন দিছে, জ্ঞান দিছে, ঠিক আছে? আপনারা কিন্তু এখন ফিটার খাওয়া ছোটো বাচ্চা না। আপনারা যথেষ্ট বুঝদার এবং যথেষ্ট জ্ঞান আছে আপনাদেরকে এই জিনিসগুলো বোঝার। হ্যাঁ, বিএনপি কিন্তু উন্নয়নের ক্ষেত্রে তারা অতটা আগায় না, কিন্তু বাংলাদেশটাকে আত্মসম্মান বোধ করে রাখে। আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে দুইটা তফাৎ আছে। আওয়ামী লীগে কিন্তু চালাকি করে, আওয়ামী লীগ প্রচুর চালাক। আওয়ামী লীগ ক্ষমতা আসলে তারা উন্নয়ন করে, তারা উন্নয়নের দিকে নজর দেয় বেশি, কিন্তু উন্নয়নের দিকে নজর দিতে গিয়া বা উন্নয়ন করতে গিয়ে তারা বাংলাদেশের মান সম্মানটাকে ভারতের কাছে বিক্রি করে দেয়, ঠিক আছে? আর এই জন্য অনেক জনগণে কী বাজায়, যদি আওয়ামী লীগ যদি ভারতের সাথে, হ্যাঁ, ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ, তাদের সাথে বন্ধুত্ব অবশ্যই রাখার দরকার। তো আমাদের দেশের স্বার্থে তাদের সাথে বন্ধুত্ব রাখবো। ওরা কথাটা বলতেই বলে যে ওরা আমাদেরকে খাওয়ায়। আরে ওদের খাওয়ান আমরা না খাইলে কি আমরা বাঁচতে পারবো না? ওদের কোনো কিছু না দিলে কি আমরা চলতে পারবো না? ডক্টর ইউনূস দেখিয়ে দিয়েছে না যে কিভাবে চলতে হয়। দেশটাকে একদম ভারত নির্ভর করে রাখছে। দেশের অনেক কলকারখানা বদ্ধ কইরা এই সব কলকারখানার মধ্যে যেসব কাজকর্ম হতো, এসব কাজকর্ম ভারত থেকে করায় আনে। তাদের শ্রমিকগুলা মাসে মাস বেতন নেয়, আর তাদেরকে আর আমরা আরও টাকায় দিয়ে তাদের দেশ আমরা চালাই। আর ওদের সামান্য ওই পেঁয়াজ আলু দিয়ে সে আমরা আমাদেরকে সারাটা জীবন কথা শোনায়। তো এত কিছু কি সহ্য করা হয়? এবং এরপরে আমাদের বর্ডারে আমাদের ছোটো ছোটো ভাই এবং বোন, তাদেরকে গুলি করে একদম উপরে পাঠায় দেয়, এমনকি কাঁটাতারের বেড়ার উপরে ঝুলাই রাখে। এগুলোর কারণে ভাই আওয়ামী লীগকে আমারও পছন্দ হয় না। আওয়ামী লীগ এগুলোর দিক দিয়ে অনেক খারাপ। বিএনপি ভালো, বিএনপি সেনাবাহিনীকে অনেক শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে।